নেতৃত্ব যারা দিয়েছিল তার চাইতেও বড় কথা 12ই জুলাই এবং একজন সদস্যও এই কমিটিতে নেই। এর দ্বারাই তো বোঝা যাচ্ছে যে সব থেকে বড় মাথা মোটারা এর পিছনে ছিল এবং এই কমিটি পাশ করে এসেছে। দেখা যাচ্ছে 5 তারিখের পরে যারা সিরাজগঞ্জ এসেছে বাহ তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে, মানে লিয়াজু ভিত্তিক কমিটি। বৈষম্য ছাত্র আন্দোলনের যারা ওই মাইন সরকার সহ যারা কেন্দ্রীয় যা 2-4 জন আছে, 2 জন আছে দালাল, তাদেরকে চেটেছে, তাদেরকে কমিটি দিয়েছে। তাহলে কিসের বৈষম্য হলো? তাহলে ছাত্রলীগ, আওয়ামী লীগ ওদের মধ্যে থেকে গেল, তাহলে তো কোনো বৈষম্য দূর হলো না। মানে চেষ্টা করা হয়েছে এই ব্যানারের হচ্ছে যুগ্ম সদস্য সচিব। আমি নিজ ইচ্ছায় নিজ সজ্ঞানে আমি এই জায়গা থেকে পদত্যাগ করলাম এবং আমার ভাইদের সাথে আমার বোনদের সাথে যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি তাদের একটা মানুষের নামও আমি লিস্টে দেখি নাই, যার কারণে আমার নিজ ইচ্ছা থেকে আমি এই জায়গা থেকে সরে আসলাম। এই ব্যানারে পুরো বৈষম্য শুরু হয়ে গেছে, একটা মানুষ নাই। আমি দেখাইতে পারবো যে 5 আগস্টের পরে যারা এই সিরাজগঞ্জে আসছে বলছে যে আমরা হচ্ছে চলে যাবো, জাস্ট তোমাদের বড় ভাই হিসাবে তোমাদের হেল্প করতে চাচ্ছি, তারা এই ব্যানারের মেন প্রথম সারির মানে একজন নেতা হয়ে গেছে। তাই আমরা চাচ্ছি যে এই ব্যানার, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা আছে এটা তাড়াতাড়ি সংস্কার করা হোক এবং আমাদের যারা মেইন কাজ করেছে এবং 12ই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা রাজপথে ছিল কাজ করেছে তাদেরকে এই ব্যানারে নিয়ে আসা হোক।